যে মাত্র ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করল, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, কুল্না ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে জানিয়ে দিলেন, রে আগুন, সাবধান করে দিলাম, আমার বন্ধুর একটা পশম জ্বালাইবি দূরের কথা, বরং আমার বন্ধু খলিলুল্লাহর জন্য এয়ার কন্ডিশন আরামদায়ক হয়ে যা। আমার ভাইয়েরা, আগুন আল্লাহর আদেশে ঠান্ডাও না গরমও না, এয়ার কন্ডিশন পেট হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে পোশাক দিলেন, জান্নাতে সিংহাসন দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতে পোশাক পরিধান করে আগুনের মধ্যে বসে আছেন। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে যে বাণগুলো দিয়েছিল সেই বাণগুলো পড়ে গেল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম একটা পশম আগুন জ্বালাইতে পারল না। কেমন ঈমান ছিল তাদের, ইস্তেকামত ছিল। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে একটানা 40 দিন পর্যন্ত এই আগুনের মধ্যে ছিলেন। যখন আগুনের পাওয়ার কমে গেল, নিভে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, ইব্রাহিম আগুন থেকে বের হয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম যেই দিন থেকে আগুন থেকে বের হয়ে আসেছেন, নমরুদের আগুন থেকে মুক্তি পেয়েছিলেন, সেই দিনটার নাম হলো 10ই মুহররম। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই 10ই মুহররম এমন একটি দামি দিন। আজকে আমরা এই দিনের মধ্যে আজকে আমরা নেক আমল করতে পারলাম না। আজকে আমরা মন চাই জিন্দেগি গ্রহণ করলাম, কেউ আতশবাজি করে, কেউ তাজিয়া করে, কেউ হাসান হুসাইন বলে চিল্লা বেকার আর অজ্ঞান হয়ে যায়, কেউ নিজের দিকের মধ্যে রক্তাক্ত করে আঘাত করে নাম নয়, এর নাম কোনো দিন নয়। যেই দিক এই দিনের কথাগুলো মনে করেন, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিজ্ঞাসা করবেন, তুমি তোমার জীবনটা কোথায় ব্যয় করেছো, তোমার দিন কোথায় অতিবাহিত করেছো, আমাকে হিসাব দাও। তখন কোন একটা মানুষ হিসাব দিতেই পারবে না। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি চড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা চিনি। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। কেন কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে, তাইফের কাফেররা চিনল না শিয়ালু, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। কেন কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে, তাইফের কাফেররা চিনল না শিয়ালু, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে কত বিকত হয়, সারা শরীর থেকে রক্ত জড়ে। হে রাসূল,
তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনটাকে এত দামি করে সৃষ্টি করেছেন। এই 10ই মুহররমকে আল্লাহ রাব্বুল আলামিন এতটাই দামি বানিয়ে দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত যেই 10ই মুহররম রোজা রাখবে আল্লাহ তাআলা তার বিগত 1 বছরের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন, মিটায়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত দামি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় আসলেন, দেখলেন ইহুদিরা এই দিন রোজা রাখে। আল্লাহ নবী প্রশ্ন করলেন, তোমরা কেন রোজা রাখো? তারা বলল, এই দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ফেরাউনের জালেম ফেরাউনের নির্যাতন থেকে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে নাজাত দিয়েছিলেন। শুকরিয়াতান আমরা সেই দিন রোজা রাখি। নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি তোমাদের নবী মূসা যেতে অনেক অধিক উত্তম, এজন্যই আমরা ইহুদিদের সাথে সম্পৃক্ত করে রোজা রাখবো না। আমরা আগামী বছর 2টা রোজা রাখবো, অথবা 9, 10, 10, 11। বলেন কয়টা রোজা রাখবেন? 9, 10 অথবা 10, 11। ইহুদিরা একটা রোজা রাখে, আমরা 2টা রোজা রাখবো। আমরা রাখবো তাদের 8 পিস মিলায়া, আমরা রাখবো 9, 10 অথবা 10, 11। এর বিনিময়ে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা আমার উম্মতের জীবনের বিগত 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মিটায়ে দিবেন। আল্লাহ তাআলা আমার উম্মতদেরকে অজস্র নেকি দান করবেন। সুবহানাল্লাহ। আসুন আমার ভাইরা, এই 10ই মুহররম কেন্দ্র করে তাজকিয়া তাজিয়া যে কুসংস্কার আপনার আমার সমাজে চালু হয়েছে, এই কুসংস্কার থেকে বাঁচার জন্য প্রত্যেকটা গ্রাম গঞ্জে, প্রত্যেকটা মহল্লায়, মসজিদের মধ্যে সুস্থ আলোচনা করার দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখা যায় এমন কিছু মসজিদের মধ্যে 10ই মুহররম নামে একটি কুসংস্কার, হাই হুচ্চন হাই হুসন, হাচ্চন হুচ্চন, মহিলারা জারি পড়ে বাড়িতে, জারি মহিলারা জারি বলে উন্মাদন হয়ে বুকের মধ্যে তাফা দেয়, পাগল পারা হয়ে যায়, হাই হুসন হিয়া হুসন বলে। যুবকরা 3 তলা 4 তলা কাঠের ঘর বানাইয়া
একটা হিন্দুদের মন্দির মতন মোকাম বানায়া সেই জায়গার মধ্যে দেশীয় অস্ত্র দিয়ে নিজের দেহের মধ্যে আঘাত করে রক্তাক্ত করে নিজে অজ্ঞান হয়ে যায়, বেকরার হয়ে যায়, ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত করে এবং মুহররম মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত অনাহারে থাকে, নিরামিষ খায়। কি খায়? নিরামিষ খায়, ভাত খায় না, কোনো সবজি খায় না, শুধু নিরামিষ। তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুখ পালন করার জন্য কারবালার ইতিহাসকে স্মরণ করে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এই কারবালার প্রান্তরকে লক্ষ্য করে বেদনাদায়ককে মনে করে তারা দিনে দিনে 1 থেকে 10 তারিখ পর্যন্ত কোনো খাবার খায় না, সুখ পালন করে। সুখ আপনি জিজ্ঞাসা করেন তোমরা এগুলো কেন করো? এগুলো তোমরা বুঝতে হয় না, এগুলো তোমরা কি বুঝতে হয় না, তোমরা এগুলো জানো না, বুঝবা না, এগুলো আলোচনা করার দরকার নাই। তাহলে আমার কথা হচ্ছে প্রত্যেকটা মুহররম মাস আসার আগ মুহূর্তে এই তাজকিয়া, এই যে তারা তাজিয়া নাকি এই যে রক্তপাত ঘটায়, ইয়া হুসেন ইয়া হাসান বলে তারা মহিলারা বুকে কিলায় পাগল করা হয়ে যায়, জারি বলে এই কুসংস্কার থেকে মুক্তি পাবার জন্য প্রত্যেকটা মহল্লার মধ্যে এমন আলোচনা করা দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা তো বহু শান্তি আছি ভাই, আজকে আমরা অনেক শান্তিতে আছি। গ্রামগঞ্জে গিয়ে দেখেন আজকে মানুষ কত বেকার পাগল করা হয়ে যাবে, ইয়া হুসেন ইয়া হাসান বলে তারা পাগল করা হয়ে রক্তাক্ত হবে, নিজের দেহের মধ্যে আঘাত করবে, নিজের শরীরকে রক্তাক্ত করবে। এমন কুসংস্কার আমার নবী বলে যান নাই, ইমাম হুসাইন হাসান বলে যান নাই, এমন রক্তপাত গড়ানোর জন্য বলেন নাই। তাহলে এই দিনটা আমরা সুখ পালন করার জন্য নয়, এই দিনটা শুকরিয়াতান, এই দিনটা আমরা আল্লাহ তাআলার কাছে রোজা রেখে 10 মুহররম রোজা রেখে 9 মুহররম অথবা 10 মুহররম 11 মুহররম এই দিনগুলো রোজা রেখে আজকে আমরা আল্লাহ তাআলার কাছে যারা শাহাদত বরণ করেছেন, যারা কারবালার প্রান্তরে শাহাদত বরণ করেছিলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দেহ থেকে যখন ইয়াজিদ যখন মাথা দ্বিগুণ আলাদা করে যখন নিয়ে যায়, এইগুলো স্মরণ করে আজকে আমরা রোজা রেখে আজকে আমরা তাদের জন্য দোয়া করা দরকার ছিল। আস্তারা করে আজকে আমরা কুসংস্কার চালু করে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে একদল মহিলারা বাড়ির মধ্যে হুচ্চন বলে বুকের মধ্যে কিলায় আর বেকার হয়ে যায়, আর একদল যুবক দেশীয় অস্ত্র দিয়ে দেহের মধ্যে রক্তাক্ত আঘাত করে রক্তাক্ত করে এগুলো দিয়ে ইসলাম কায়েম হবে না, এইগুলো দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মুহাব্বত পাওয়া যাবে না, এইগুলো দিয়ে নবীর মুহাব্বত পাওয়া যাবে না, এইগুলো দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করা যাবে না। যদি আল্লাহর নৈকট্য অর্জন করতে চান তাহলে 9 মুহররম 10 মুহররম অথবা 10 মুহররম 11 মুহররম মাস রোজা রেখে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে যারা আজকে এইগুলো করে তাদেরকে প্রশ্ন করে তারা আপনাদেরকে আমাদেরকে ওয়াজ করে বোঝায় যে এগুলো তোমরা বুঝবা না শেষ। যাই হোক এই গুরুত্বপূর্ণ দিন 10 মুহররম আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের মধ্যে আল্লাহ তাআলা আমাদের প্রথম নবী প্রথম পয়গম্বর আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন। যেই দিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন সেই দিনটাই ছিল 10 মুহররম। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। এই 10 মুহররম আল্লাহ রাব্বুল আলামিন ইদ্রিস আলাইহিস সালামকে দুনিয়ার জমিন থেকে জান্নাতে গমন করেছিলেন, আর সেই দিনটাই ছিল 10 মুহররম। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন
আল্লাহ তাআলা কুরআনে বলেন, স্মরণ করো আমার পয়গম্বরের মধ্যে ইদ্রিস আলাইহিস সালামকে আমি আল্লাহ সম্মানিত করেছিলাম, দুনিয়া জমিনে সম্মানিত করেছিলাম এবং তাকে জান্নাতে গমন করেছিলাম। কেউ কেউ বলেন, এইটা নিয়ে অনেকে ইখতিলাফ করেছেন। কেউ বলেছেন আল্লাহ তাআলা ইদ্রিস আলাইহিস সালামকে দুনিয়াতে সম্মানিত করেছিলেন, দুনিয়াতে আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করার জন্য আল্লাহ তাআলা যেই সম্মান ইজ্জত আল্লাহ তাআলা ইদ্রিস আলাইহিস সালামকে দান করেছিলেন, যেই সম্মানী ব্যক্তি বানিয়েছিলেন, সেই দিনটাই ছিল 10ই মুহররম। সুবহানাল্লাহ, সবাই পড়েন। আল্লাহ তাআলা আমাদের নবী নূহ আলাইহিস সালাম, যেদিন নূহ আলাইহিস সালাম ওনার কওমের লোকদেরকে নিয়ে জুদি পাহাড়ের মধ্যে অবস্থান করেছিলেন, যেই নৌকা জুদি পাহাড়ের মধ্যে থেমেছিল, যেই দিন নূহ আলাইহিস সালাম ওনার কওমের সকল লোকদেরকে নিয়ে প্লাবন থেমে গিয়েছিল, প্লাবন থেকে মুক্তি পেয়েছিলেন, সেই দিনটাই ছিল 10ই মুহররম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, ওহ নূহ, তুমি তোমার কওমের লোকদেরকে দাওয়াত দাও এবং দ্বীনের পথে নিয়ে আসো। নূহ আলাইহিস সালাম ওনার কওমের লোকদেরকে 950 বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। কয় বছর? 950 বছর পর্যন্ত নূহ আলাইহিস সালাম ওনার কওমের কাছে দাওয়াত দিয়েছিলেন, কিন্তু তারা দাওয়াত গ্রহণ করল না। গোটা 80 থেকে 82 জন তারা লোক ইসলাম গ্রহণ করেছিল। এর মধ্যে লোকের পাশাপাশি কিছু মানুষ যারা আল্লাহর নবীকে একনিষ্ঠ বিশ্বাস করে ঈমান এনেছিল। এই গোটা 80 থেকে 82 জন তারা ইসলাম গ্রহণ করেছিল। আল্লাহ তাআলা বলেন, ও নূহ, আমি তোমার কওমদেরকে ধ্বংস করে দিব, একটা নৌকা কিস্তি বানাও। অনেক লম্বা ইতিহাস বলার কোনো সুযোগ নাই, সংক্ষেপ বলতেছি। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে আদেশ করলেন, ও পয়গম্বর নূহ, কিস্তি নৌকা বানাও। নৌকা বানাইলেন, কওমের লোকেরা ঠাট্টা বিদ্রূপ করে, ও নূহ, তোমার বন্যা কবে আসবে? আমরা তোমার নৌকায় উঠবো, নৌকায় উঠবে দেখবো আমরা, কবে তোমার বন্যা আসবে? ঠাট্টা বিদ্রূপ করলো। আল্লাহ তাআলা নৌকা বানানোর কথা বললেন, নৌকা বানাইলেন। এই ঠাট্টা বিদ্রূপ করতে করতে নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা এই নৌকার মধ্যে গিয়ে পায়খানা শুরু করলো। কি শুরু করলো? ঠাট্টা বিদ্রূপ করে আর বলে, তোমার নৌকা কিস্তি শেষ করে দিব। এই পায়খানা করতে করতে এক সমান লেভেল হয়ে গেছে। কি হয়ে গেছে? লেভেল হয়ে গেছে। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের কওমের লোকদের মধ্যে একটা রূপ দিলেন, কুষ্ঠরোগ দিলেন। কি রোগ? কুষ্ঠরোগ দিলেন। এই কুষ্ঠরোগ এক ব্যক্তি একদিন ওই নৌকার মধ্যে গেল পায়খানা করার জন্য, সে স্লিপকে ওই নৌকার মধ্যে পড়ে গেল। কোথায় পড়লো? তাদের পায়খানার মধ্যে পড়ে গেল। হাবুডুবুকে কোন রকম সে নৌকা থেকে উঠলো, ওঠার পর দেখলো তার কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ সবাই। কি হয়ে গেছে? কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে। এই কথা যখন নূহ আলাইহিস সালামের কওমের মধ্যে প্রচার হয়ে গেছে যে আমরা যে নৌকার মধ্যে পায়খানা করেছিলাম, অমুক ব্যক্তি নৌকার মধ্যে পইরা তারা কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে, এবার সবাই বালতি যোগ নিয়ে আসা শুরু করলো। আস্তে আস্তে মুহূর্তের মধ্যে নৌকা পরিষ্কার হয়ে গেল। কি হয়ে গেল? নৌকা নূহ আলাইহিস সালামের কিস্তি পরিষ্কার হয়ে গেল। তারা কেউ বালতি বলে, জগ বলে, অবশিষ্ট তারা এই পানি দৌত করে নিয়ে গেল। এই পানি নিয়ে গোসল করে তার শরীর সুস্থ হয়ে যায়। এইভাবে কয়েক ঘন্টার মধ্যে নূহ আলাইহিস সালামের কিস্তি পরিষ্কার হয়ে গেল। আল্লাহ তাআলা আদেশ করলেন, ও নূহ, আগামী দিন বন্যা হবে, তুমি তোমার কওমদেরকে নিয়ে নৌকা আরোহণ করো। আমার ভাইয়েরা, যেই দিন বন্যা শুরু হয়ে গেল, প্লাবন শুরু হয়ে গেছে,
নূহ আলাইহিস সালাম, যারা নূহ আলাইহিস সালামের উপর ঈমান এনেছিল, নূহ আলাইহিস সালামের কালেমা যারা গ্রহণ করেছিল, ওই সকল লোকদেরকে নিয়ে নূহ আলাইহিস সালাম নৌকা আরোহণ করলেন। এর মধ্যে নৌকা ছিল 3 তলা বিশিষ্ট, 2টা নিচতলায় ছিল, নিচতলার মধ্যে ছিল পশু জানোয়ার, 2 তলায় ছিল আসবাবপত্র, 3 তলা ছিলেন নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা। নূহ আলাইহিস সালাম বলেন, এরে আমার কওমের লোক, এখনো সময় আছে, আমার উপর ঈমান আনো, আল্লাহর দ্বীন গ্রহণ করো, বাসি বেঁচে যাইবা। নূহ আলাইহিস সালামের কওমের লোকরা বলল, নূহ তুমি একজন মিথ্যাবাদী, তোমার কথা বিশ্বাস করা যাবে না। নূহ আলাইহিস সালাম নৌকা আরোহণ করলেন, কওমের যারা ঈমান এনেছিল আরোহণ করলেন নৌকা বেশি বেশি, যদি পাহাড়ে চলে গেলেন। আর এদিকে প্লাবনের এক বন্যায় যারা নূহ আলাইহিস সালামকে বিশ্বাস করেছিল, ঈমান আনে নাই, তারা বিদ্রুপ করেছিল, কষ্ট দিয়েছিল, তারা বন্যায় প্লাবিত হয়ে গেল, মৃত্যুবরণ করে গেল, মৃত্যুবরণ করল। যেই দিন নূহ আলাইহিস সালামের নৌকা যদি পারে থেমেছিল, এবং সেই দিন যেদিন নূহ আলাইহিস সালাম নৌকা থেকে নেমে আসলেন, সেই দিনটাই ছিল 10 মুহররম। আমার ভাইয়েরা, শুধু তাই না, এই দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন, সেই দিনটাই হলো 10 মুহররম। শুধু তাই না, মূসা আলাইহিস সালাম যেদিন তাওরাত প্রাপ্ত হয়েছিলেন, সেই দিনটাই ছিল 10 মুহররম। আমার ভাইরা, এই 10 মুহররম অনেক দাবি। এই 10 মুহররমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের থেকে যেদিন মুক্তি পেয়েছিলেন, সেই দিনটাই ছিল 10 মুহররম। আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন ওনার কওমের কাছে দ্বীন প্রচার করার জন্য। ইউনূস আলাইহিস সালাম ওনার কওমের কাছে যখন দ্বীন প্রচার করেন, ইউনূস আলাইহিস সালামের কওমের লোকেরা দ্বীন গ্রহণ করতে রাজি না, আল্লাহর উপর বিশ্বাস আনতে রাজি না। ইউনূস আলাইহিস সালামের কওমের লোক ইউনূস আলাইহিস সালামকে কষ্ট দিতে লাগলো, আঘাত দিতে লাগলো। ইউনূস আলাইহিস সালাম রাগান্বিত হয়ে অবশেষে এলাকা থেকে বের হয়ে গেলেন, আল্লাহর আদেশ ছাড়াই এলাকা থেকে বাইর হয়ে গেলেন। ইউনূস আলাইহিস সালাম ওনার কওম থেকে বাইরে হয়ে একটা নৌকা জাহাজ আরোহণ করলেন। এই জাহাজ আরোহণ করার পরে জাহাজ কতক্ষণ যাওয়ার পরে জাহাজ থেমে গেল, জাহাজ চলে না। সবাই আশ্চর্য হয়ে গেল, আরে কি ব্যাপার, জাহাজ কেন বন্ধ হয়ে গেল, জাহাজ কেন চলে না? এবার জাহাজের মালিক বলল, আমার মনে হয় এই মজলিসের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যে তার মালিকের হুকুম ছাড়া এখানে চলে আসছে, মালিকের হুকুম ছাড়া চলে আসছে, মালিকের আদেশ অমান্য করে চলে আসছে। সেই লোক যদি সেখান থেকে বাইরে না হয়, আমার মনে হয় জাহাজ চলবে না, জাহাজ বন্ধ থাকবেই। জাহাজের মালিক আদেশ করলেন, কে মনে আছেন মালিকের হুকুম ছাড়া এখানে আসছেন, মালিকের কথা অমান্য করে এই জাহাজে আরোহণ করেছেন? ইউনূস আলাইহিস সালাম বললেন, আমি। সেই ব্যক্তি যিনি মালিকের হুকুম অমান্য করে চলে আসছেন। লোকেরা বলল, না,
সুন্দর চেহারা আপনার, আপনি একজন আল্লাহর ওলি, আল্লাহওয়ালা মানুষ, এত সুন্দর চেহারার অধিকারী মানুষ কখনো মিথ্যা বলতে পারে না। না না, বিশ্বাস করি না। আপনি আপনার মালিকের কথা অমান্য করে আসেন নাই, অন্য কেউ হবে। ইউনূস আলাইহিস সালাম বারংবার বোঝানোর চেষ্টা করলেন, তারা কখনো বুঝে না। তা বলে না, এত সুন্দর চেহারার অধিকারী মানুষ কখনো মিথ্যা কথা বলতে পারে না। আমার মনে হয় আপনি মিথ্যে বলেছেন। ইউনূস আলাইহিস সালাম বলেন, তাহলে তোমরা লটারি দাও, লটারির মধ্যে যার নাম আসবে সেই ব্যক্তি অপরাধী হবে। লটারি দেওয়া হলো, প্রথমবার লটারি দেওয়া হলো, লটারির মধ্যে ইউনূস আলাইহিস সালামের নাম চলে আসলো। লোকে বলে না না, লটারি মিথ্যে হতে পারে, লটারি ভুল হতে পারে, আবার লটারি দেন। এইভাবে দুইবার যখন লটারি দেওয়া হলো, দ্বিতীয়বার ইউনূস আলাইহিস সালামের নাম আসলো। লোকেরা বলল না, আপনি হতে পারেন না, অন্য কেউ হবে। ইউনূস আলাইহিস সালাম বলেন, আবার লটারি দাও। তৃতীয়বার লটারি দেওয়া হলো, তৃতীয়বারও ইউনূস আলাইহিস সালামের নাম আসলো না। তৃতীয়বার ইউনূস আলাইহিস সালামের নাম চলে আসলো। এরপরে লোকেরা বলল না 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 না, আপনি হতে পারেন না, আপনি একজন সত্য ব্যক্তি। ইউনূস আলাইহিস সালাম ভাবলেন, লোকের আমার নাম, আমাকে পালাইবে না, আমাকে পালাইবে না। একবার নয়, তিনবার আমার নাম আসলো, তবু লোকরা আমাকে জাহাজ থেকে আমাকে বের করে দেয় না। ওই ইউনূস আলাইহিস সালাম তাৎক্ষণিকভাবে সাগরে ডুব দিলেন, সাগরে লাফ দিলেন। সঙ্গে সঙ্গে বিরাট একটা মাছ এসে ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেলল। আমার ভাইরা, দিলের কান লাগা শুনেন, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে 40 দিন ছিলেন। 40 দিন থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিলেন। ইউনূস আলাইহিস সালাম দোয়া পড়লেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার বলেন। ইউনূস আলাইহিস সালাম দোয়া পড়লেন। যেই দিন দোয়া পড়ে মাছের পেট থেকে বের হয়ে আসলেন, সেই দিনটাই ছিল 10ই মুহররম। এই 10ই মুহররমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে মুক্তি দিয়েছিলেন। এজন্য এই দিনটা অত্যন্ত দামি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, শুধু তা না, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে নিক্ষেপ করলো, চিরশত্রু আগুনে জ্বলে আগুনে পুড়িয়ে ফেলবে, ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বললেন, হে আমার কওমের লোক, তোমরা যাদের পূজা করো তারা তো কথা বলতে পারে না, তারা কথা বলতে পারে না, খাবার গ্রহণ করতে পারে না। হে আমার কওমের লোক, তোমরা তাদের গোলামি কখনো করবে না। ইব্রাহিম আলাইহিস সালামের কওমের লোকরা বলল, ও ইব্রাহিম, এটা হচ্ছে আমার বাপদাদার ধর্ম, এটা কোনোদিন আমরা ছাড়তে পারবো না। এটা আমার বাপদাদার ধর্ম, এটা ছাড়তে পারবো না। আমার বাইরে লম্বা আলোচনা, সেদিকে যাব না, শুধু সংক্ষেপ বলতে চাই। যেই দিন নমরুদ বিশাল আগুনের কুণ্ডলী তৈরি করলো, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করবে, বিশাল আকারের আগুন তৈরি করলো, আগুন জ্বালাইলো। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করবে, কিন্তু আগুনের এমন পাওয়ার,
ইব্রাহিম আলাইহিস সালামকে কেমনে আগুনে নিক্ষেপ করবে, কাছে যাওয়া সম্ভব নয়। মিস্টার ইবলিস আয়া পরামর্শ দিল, আরে নমরুদ, তুমি দূর থেকে চক্রি বানাও, চক্রি দিয়ে ইব্রাহিমকে আগুনে ফালাই দিবে। নমরুদ চক্রি বানাইল। চক্রি বানানোর পর ইব্রাহিম আলাইহিস সালামকে চক্রিতে উঠাইয়া আগুনে ফালাইবে। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল তুমি চক্রের মধ্যে ধরে রাখো। সুবহানাল্লাহ, সময় পড়ে আল্লাহ আদেশ করে, ও জিবরাইল এই মুহূর্তে আমার বন্ধু খলিলুল্লাহকে নমরুদ আগুনে নিক্ষেপ করবে, চক্রিতে উঠাইল। আরে জিবরাইল এই মুহূর্তে তুমি চক্রির মধ্যে ধরে রাখো। চক্রি তো আর করে না, চক্রি করে না। নমরুদ বলল, রে শয়তান বলল, রে নমরুদ আর একটা পরীক্ষা করো, এই জায়গার মধ্যে কিছু মেয়ে এনো, কিছু যুবক যুবতী আইন উলঙ্গ করে নাচ শুরু করে দাও। কি শুরু করে দাও? নাচ শুরু করে দাও। জিবরাইল ফেরেশতা চলে যাবে, চক্রি ঘুরবে। কেমন পরামর্শ, তাকায় দেখেন শয়তানের কত বুদ্ধি। নমরুদ তার এলাকা থেকে 10 জন 40 জন সুন্দরী মেয়ে নিয়ে আসলো, 40 জন সুন্দরী যুবক নিয়ে আসলো। চক্রের সম্মুখ প্রাণে তাদেরকে উলঙ্গ করাইয়া নাচ শুরু করে দিল। জিবরাইল চলে গেল, ফেরেশতা চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করলো। যে মাত্র ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করলো, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে জানিয়ে দিলেন, মেরে আগুন সাবধান করে দিলাম, আমার বন্ধুর একটা পশম জ্বালাইবি দূরের কথা, বরং আমার বন্ধু খলিলুল্লাহর জন্য এয়ার কন্ডিশন আরামদায়ক হয়ে যা। আমার ভাইয়েরা, আগুন আল্লাহর আদেশে ঠান্ডাও না গরমও না, এয়ার কন্ডিশন ফিট হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে পোশাক দিলেন, জান্নাতে সিংহাসন দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতে পোশাক পরিধান করে আগুনের মধ্যে বসে আছেন। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে যে বাণগুলো দিয়েছিল সেই বাণগুলো পড়ে গেল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম আগুন জ্বালাইতে পারল না। কেমন ঈমান ছিল তাদের, ইস্তেকামত ছিল আমার ভাই। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে একটানা 40 দিন পর্যন্ত এই আগুনের মধ্যে ছিলেন। যখন আগুনের পাওয়ার কমে গেল, নিভে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, ইব্রাহিম আগুন থেকে বের হয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম যেই দিন থেকে আগুন থেকে বের হয়ে আসেছেন, নমরুদের আগুন থেকে মুক্তি পেয়েছিলেন, সেই দিনটার নাম হলো 10ই মুহররম। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই 10ই মুহররম এমন একটি দামি দিন। আজকে আমরা এই দিনের মধ্যে আমরা নেকামল করতে পারলাম না। আজকে আমরা মন চাই জিন্দেগি গ্রহণ করলাম, কেউ আতশবাজি করে, কেউ তাজিয়া করে, কেউ হাসান হুসান বলে চিল্লা বেকার আর অজ্ঞান হয়ে যায়, কেউ নিজের দিকের মধ্যে রক্তাক্ত করে আঘাত করে। না না, এর নাম ইসলাম নয়, এর নাম কোনো দিন নয়। যেই দিক এই দিনের কথাগুলো মনে করেন, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিজ্ঞাসা করবেন, তুমি তোমার জীবনটা কোথায় ব্যয় করেছো, তোমার দিন কোথায় অতিবাহিত করেছো, আমাকে হিসাব দাও।
তখন কোন একটা মানুষ হিসাব দিতেই পারবে না। পারবে? পারবে না। এই 10ই মুহররম অত্যন্ত দামি একটা জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন জাকারিয়া আলাইহিস সালাম শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা পেয়েছিলেন, সেই দিনটার নাম ছিল 10ই মুহররম। যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম, ওনার সন্তান ইউসুফ আলাইহিস সালামকে যেদিন ইয়াকুব আলাইহিস সালাম নিজের কাছে পেয়েছিলেন, সেই দিনটার নাম ছিল 10ই মুহররম। সুবহানাল্লাহ, সবাই পড়েন। এই 10ই মুহররম আল্লাহ তাআলা অনেক দামি করে রেখেছেন, অনেক দামি বানিয়েছেন। এই 10ই মুহররম আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের মধ্যে ঈসা আলাইহিস সালামকে জিন্দা অবস্থায় আকাশে তুলে নিয়েছিলেন, সেই দিনটার নাম হলো 10ই মুহররম। আমার ভাইরা, এই 10ই মুহররম অত্যন্ত দামি একটা জিনিস, অত্যন্ত দামি একটা দিন, কিন্তু আজকে আমরা সেই দিনটা পালন করতে পারলাম না। আজকে আমরা সেই দিনটাকে অপসংস্কৃতিক এবং কুসংস্কার আমরা চালু করে দিলাম, আজকে বাধা দিলাম না। যদি আমরা বাধা দিতাম তাহলে আপনার আমার সমাজ থেকেই এই কুসংস্কার দূর হয়ে যেত। আজকে আমরা এমন একটি দিন থেকে আজকে আমরা পালন করতে পারলাম না। তাহলে বলছিলাম রোজা রাখবো আমরা 9ই মুহররম অথবা 10ই মুহররম অথবা 10-11, কথা বলছেন, 9-10 অথবা 10-11, 9-10 অথবা 10-11। ইহুদিরা একটা রোজা রাখতো, আমরা 2টা রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনা আমাকে কবুল করে। মুরব্বিটা তাহাজ্জুদ নামাজটা পড়তে রাজি না, সেই যুবকটা, সেই মুরব্বিটা 4টার সময় উঠে যায় ব্রাজিলের খেলা দেখার জন্য। কথা বলেন ঠিক কিনা? আরে চিল্লায় বলেন ঠিক কিনা? যেই যুবকটা, যেই মুরব্বিটা, যেই যুবকটা রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়তে রাজি না, যেই যুবকটা নামাজ পড়তে রাজি না, আমার আল্লাহকে ডাকতে রাজি না, ওই যুবকটা রাত্রে 4টার সময় উঠে যায়, ঘুম থেকে উঠে যায়, লাফ দিয়ে উঠে যায় আর্জেন্টিনা খেলা দেখার জন্য। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা মুসলমান? আমার ভাইরা, ব্রাজিল তোমার আপন হবে না, আর্জেন্টিনা তোমার আপন হবে না, আপন হবে একমাত্র আমার আল্লাহ, আপন হবে আমার কালিমা। যদি আজকে আমার কালিমার প্রতি আমার মহব্বত থাকে, যদি আজকে আমার কালিমার প্রতি আমার একটি আত্মবিশ্বাস থাকে, এই কালিমা কাল কিয়ামতের মাঠে আমাকে নাজাতের ফয়সালা করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, লম্বা আলোচনা হয়ে গেছে, বৃষ্টির দিন, অনেকে এখনও আসেন নাই। যাই হোক, এই 10ই মুহররমটা আজকে আমরা অত্যন্ত দামি জিনিস, বেশি বেশি করে কোরআনে তেলাওয়াত করব, আমরা নেক আমল করব, নামাজ পড়ব, আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আপনা আমাকে কবুল করবেন। আমিন।